এখন তো মানুষের বিনোদনের কি বলবো অপশন অনেক বেশি, সেইটাকে একটা চ্যালেঞ্জ মনে করছেন? মানে অবশ্যই চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এখন যেহেতু বিনোদনের মাধ্যম অনেক বেশি, সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব রয়েছে, সো এখন মানে প্রতিভা বিকাশের জায়গাগুলো অনেক প্রসারিত, খুব সহজেই একজন তার প্রতিভা মানে বিকাশ করতে সুবিধা পারে। সুবিধা দুই দিকই দুই আছে। দিকেই আছে, ডিসঅ্যাডভান্টেজ সো আছে। অবশ্যই কম্পিটিশন অনেক বেশি এখন, কারণ আচ্ছা আমরা একটা একটা করে বলি, সুবিধাগুলো বলেন আপনি। এই যে এখন নানা রকম প্ল্যাটফর্ম আছে। সুবিধাগুলো হচ্ছে ধরেন অজপাড়াগায় একজন প্রতিভা রয়েছে, খুব ভালো গান গায় বা লেখে। আগে আমরা কি করতাম, কি দেখতাম যে তাকে কোনোভাবেই সামনের দিকে আনা যেত না, কেউ আসলে ওরকম সাপোর্ট করতো না, কারণ সাপোর্ট ছাড়া কিন্তু লাইমলাইটে কেউ আসতে পারতো না। একটা প্ল্যাটফর্ম তো দরকার। এখন আমরা সহজে কিন্তু আসতে পারি। আমরা সিক্রেট সুপারস্টার ছবিতে দেখেছি যে হ্যাঁ, আমরা ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া যে কোনো মাধ্যমে হোক, আরেকটা হচ্ছে ইউটিউব, একটা ভিডিও যদি আপলোড করে, একটা ভালো সুর বা ভালো গান যদি হয়, মানুষ কিন্তু সেটা নিয়ে নেয় সঙ্গে সঙ্গে, এবং সেগুলো ভাইরাল হয়ে যায়। আমরা দেখেছি অনেকগুলো গান, এবং মোটামুটি ভালো হিট কিন্তু। তো খুব সহজেই একটা অচেনা প্রতিভাকে আমরা চিনতে পারছি এই অনলাইনের মাধ্যমে। মানে সবার জন্য সমান সুযোগ করে দিয়েছে, এটা একটা বলা যায়। এটা তো গেল সুবিধার কথা। অসুবিধার কথা আগে রন্টির কাছে একটু শুনি, তারপর আপনার কাছে। অসুবিধাটা আমার কাছে মনে হয় যে মানে অনেক ক্ষেত্রে ভাইরাল, যেটা বললো রাজীব ভাই, অতিমাত্রায় ভাইরাল হওয়ার কারণে কিন্তু যে মানে কোয়ালিটিটা চলে যাচ্ছে। কারণ একজন গান তো অ্যাকচুয়ালি সবার জন্য না। আমি গান ভালোবাসি, কিন্তু সব গান সবার জন্য না। স্টেজে পারফর্ম করার ব্যাপার কিছু ব্যাপার আছে, বা আমি কিভাবে আমাকে প্রেজেন্ট করছি, তো সেই ক্ষেত্রে মোটামুটি সবাই কিন্তু গান গাওয়ার জন্য ট্রাই করছে। সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা একটু ভালো প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার চেষ্টা করছি, তখন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছি, কারণ তখন কিন্তু কোয়ান্টিটিটা ম্যাটার করছে বেশি, আচ্ছা, কোয়ালিটির চেয়ে।